শাপলা। টসটা আমি করছি। আমরা জিতলে আমরা তোদের মারবো, আর তোরা জিতলে তোরা আমাদের মারবি। হঠাৎ মার খাওয়ার ইচ্ছে হলো কেন? আমার মনে হয় ওদের ভিটামিন ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে। আমাদের মারে আবার ভিটামিন ক্যালসিয়াম আছে তো, তাই মার খেতে চায়। তোরা জানিস তোদেরকে মারার জন্য সুলতানা চৌধুরী 2 মেয়ে আমাদের কত টাকায় কন্ট্রাক্ট করেছে? 2 লাখ টাকা। কপাল যদি মন্দ হয় ইচ্ছে করে মার খায়। ছোট লোক, আমাদের সাথে রংবাজি? হ্যাঁ, রংবাজি। এখন দেখ শুয়ে থাকতে কি মজা। ওরা অন্যায় করেছে বলে কি তোরাও অন্যায় করবি? ওদের মা হয়তো ওদের কোনো শিক্ষা দেয়নি কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু আমি তো তোদের শিক্ষা দিয়েছি। ছাড়ো মা, যতটুকু করেছি মা মেয়ে দুটোর জন্য প্রয়োজন ছিল। ওদের সাহসটা দেখো, আমাকে আর রাজুকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছিল। আমরাও একটু বুঝিয়ে দিলাম আমরা গুন্ডা না, কিন্তু গুন্ডাদের পেটাতে পারি। আরো বুঝিয়ে দিলাম ওরা কোটি টাকার মেয়ে হচ্ছে তো কি হয়েছে, হ্যাঁ? আমরাও খেমটা নাচন নাচাতে পারি। আরে রে রে, আমার মুরগি রে, আমার মুরগি গেল রে, গেল। দাঁড়া বাবা। আরে আয় বাবা। পাগলের মতো কি সব করছে? নিজেও পাগল হবে, আমাকেও পাগল বানাবে। ছোট মা দেখো না, তাই ওই মুরগিটাকে লঞ্চ, বাস, রেলগাড়ি চড়িয়ে কমলাপুর পর্যন্ত নিয়ে আসলাম। তারপর কমলাপুর থেকে এই পর্যন্ত রিক্সা ভাড়া করে নিয়ে আসলাম। আর হারামিটা কিনা আমার সব পরিশ্রম নষ্ট করে দিল। আমার কত আশা ছিল মুরগির দুটো নিজের হাতে রান্না করে রাজু আর মারুফকে খাওয়াবো। আমাকে এত বড় কষ্ট দিল। ছোট মা তুমি হাসছো, এর জন্যই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তুমি জানো মুরগিটা কত দিয়ে কিনেছিলাম? 240 টাকা। এই তুই আমাদের জন্য অনেক বড় একটা উপকার করেছিস। আজকে তুই যা চাইবি আমরা তাই দেব তোকে। উপকারটা কি করলাম বল? উপকারের সাইজটা বুঝে দেখি ক্ষতিটা পুষিয়ে নিতে পারি কিনা। অনেক বড় উপকার। আজ তোর জন্য আমরা বহুদিন পর আমাদের মাকে প্রাণ খুলে হাসতে দেখলাম। বল, আরে বল কি চাস তুই? সারা জীবন ছোট মাকে মা বলে ডাকার অধিকার চাই। সুলতানা চৌধুরীর 2 মেয়ের চোখের পানি, তাও আজ আমাকে দেখতে হচ্ছে।
আসলে ভিখারিনীর ওই ছেলেরা সাপের 5 পা দেখেছে। এবার আমি সুলতানা চৌধুরী দেখিয়ে দেব খেমটা নাচন কাকে বলে। ইন্সপেক্টর কাজটা ভালো করলেন না। ওইটা তো ওই দুলাভাই দেখতেছি। চল ভাগ। আমি গরিবের মা হয়ে তোমার এত বড় ঋণ আমি কি করে শোধ করব বাবা? আমি পুলিশে চাকরি করি, আমি যা কিছু করেছি আমার কর্তব্য করেছি। তারপরেও যদি ঋণের কথা বলেন তাহলে না হয় মাঝে মাঝে এসে এই গরিব মায়ের হাতে রান্না খেয়ে যাব। আমার তো মা নেই। তোমার জন্য আমার ঘরের দরজা সব সময় খোলা থাকবে বাবা। এই যে মিস্টার, রান্না খেতে এসে আবার বলো না মা আমার ঘরে বউ নেই, কি? মা ডাকাটা পাকাপোক্ত করতে চাই। কুসুম আপা তুমি না। এই তোদের সাহস হলো কি করে আমার বোনকে রাস্তার মধ্যে বেইজ্জতি করতে চেয়েছিলি? সত্যি বলো তো তোমার বাবা মা আমাকে মেনে নেবে তো? আমি কিন্তু পালিয়ে এসে আর ঘরে ফিরে যেতে পারবো না। ভালোবাসলে ঘর থেকে পালাতে হয় এটা ঠিক না। আরে বেটা, কাজ যা করছিস তাই কর। তোকে উপদেশ দিতে কে বলেছে? আমারও একটা ছোট বোন আছে, তাই নিজের বোন মনে করে কথাটা বলেছিলাম। আকাশ তুমি বা কারণটা দিচ্ছ কেন? আমি তোমার জন্য ঘর ছেড়েছি, কথাটা ও শুনেছে, তাই ওর মতামত ও প্রকাশ করেছে। চলো। হ্যাঁ, এসো। কাউকে তো দেখছি না। সত্যি সত্যি কি কেউ নেই? সব তো খালি দেখছি। এত টাকা? কবিতা দাঁড়াও। এই
তুই ও আমার সাথে চিট করেছে, আমার সাথে ভালোবাসার অভিনয় করে। আপনার ব্যাগ ধরুন। খবরদার, খবরদার। মারো, আরে মারো। শোন, ভালো জামা কাপড় পরলে ভদ্রলোক হওয়া যায় না, বুঝেছিস? যা। চলুন। কিসের টাকা? ট্যাক্সি ভাড়া। এবার কিন্তু আমি ভাড়াতে আসিনি। এ পর্যন্ত আমি যা করেছি এক বোনের বিপদে ভাই হিসেবে করেছি। বোনের বিপদে উপকার করে কোনো ভাই বোনের কাছ থেকে উপকারের দাম নেয় আমার জানা নেই। আর যদি কেউ নিয়েও থাকে আমি সেই দলে নই। একটা সালাম নিশ্চয়ই করতে পারবো। কি করছেন?